আমরা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কক্সবাজার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে আজকে রাখাইনে জান্তা সরকারের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে বাংলাদেশে আশ্রয় নেওয়া 34 সেনা সদস্য, বিজিবি এবং জান্তা সরকারের সেনা সদস্য সহ যে 34 জন, সেই 34 জন কক্সবাজার আজকে বিমানবন্দরের মধ্য দিয়ে রাখাইনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে, সেটি হচ্ছে রাখাইনে সংঘাত চলাকালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া দেশটির সেনা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 34 মায়ানমার নাগরিক সদস্য আজকে ফেরত যাচ্ছেন। আমরা জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি জ্যেষ্ঠ কর্মকর্তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে সংঘাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আসা আরো 34 নাগরিককে আজকে ফেরত দেওয়া হচ্ছে। তাদের নিতে আজকে মিয়ানমারের একটি বিমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে, সেখানে হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলে এসব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হাসান। তিনি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে আজ যে ফেরত যাবেন মিয়ানমারের কিছু নাগরিক, তাদের নিতে একটি বিমান কক্সবাজার বিমানবন্দর অবতরণ করবে বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে 3 দফায় পালিয়ে আসা আরো 752 জন কি সদস্য ফেরত নিয়েছিল মিয়ানমারের সরকার। আর সে দেশে কারাভোগ শেষে ফিরছে 214 বাংলাদেশি। আপনাদেরকে যেটি জানতে চেয়েছিলাম, আজকে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজারের বিমানবন্দরে যে মায়ানমারের 34 সেনা সদস্য সহ নাগরিক রয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গতকাল থেকে ব্যাপক প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার বিমানবন্দরে। তারা কক্সবাজারের যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরে তারা উম, তাদেরকে নামিয়ে ইমিগ্রেশন শেষ করে মিয়ানমারে চলে যাওয়া বলে আমরা জানতে পেরেছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মায়ানমার রাখাইন রাজ্যের যে 34 সেনা সদস্য, তাদেরকে এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে ইমিগ্রেশন শেষ করে তাদের স্বদেশে ফেরত নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। দশ বিশ মিনিট করে এজেন্ট সারি কথা